এসআইআর প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় 10 লক্ষ ভোটারের নাম বাতিল করা হলো। হ্যাঁ বন্ধুরা, পাশাপাশি এই 10 লক্ষ ভোটারের নাম এবং সাপ্লিমেন্টারি যে তালিকা রয়েছে সেই তালিকা বিডিও অফিস থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত অফিসে টাঙানো থাকবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকার প্রথম ধাপ প্রকাশিত হওয়ার পরই কিন্তু দ্বিতীয় ধাপও প্রকাশিত করা হবে শুক্রবার দিনে। তবে এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। বন্ধুরা, প্রথমত আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট সম্বন্ধে জানিয়ে দিই, তারপর আপনাদেরকে এই সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়েও আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় যে 10 লক্ষ ভোটারের নাম বাতিল করা হচ্ছে, সেই 10 লক্ষ ভোটাররা কি তাহলে আর ভোট দিতে পারবেন না? তাহলে কি তারা আর কখনো আবেদন করতে পারবেন না? দেখুন, এই যে বাতিল হওয়া ভোটারদের নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দেখুন, এই সাপ্লিমেন্টারি তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে দেখবেন অ্যাডিশন বলে লেখা রয়েছে, যদি বাতিল হয়ে যায় ডিলিটেশন বলে লেখা থাকবে। ধরুন আপনার নামটি ডিলিটেশন লেখা থাকলো, তাহলে আপনাকে কি করতে হবে? ধরুন আপনি দেখলেন এই লিস্টে আপনার নাম ডিলিটেশন রয়েছে, এবার আপনাকে করতে হবে কি, বিশেষ ট্রাইব্যুনালে লিখিত আবেদন করতে হবে। আপনারা অফলাইনেও আবেদন করতে পারেন, অনলাইনেও কিন্তু ভোটার সার্ভিস পোর্টাল যে রয়েছে সেই সার্ভিস পোর্টালে গিয়ে কিন্তু বিশেষ ট্রাইব্যুনালে অনলাইনেও আবেদন করতে পারবেন। তো আমি বলবো যে অনলাইনে আবেদন করাটাই সব থেকে বেশি কাজ হবে, কেননা অনলাইনে আবেদন করলেই সমস্ত তথ্য কিন্তু যে প্রাক্তন বিচারপতিরা রয়েছে বিশেষ ট্রাইব্যুনালের যারা দায়িত্বে রয়েছে তাদের কাছে পৌঁছে যাবে এবং তারা কিন্তু আপনার ভেরিফিকেশন প্রসেসটি আরও পুনরায় করে সেই সমস্ত কিছু ভেরিফিকেশন কিন্তু তারা করে আপনার নাম যদি মনে হয় যে আপনি অবৈধ নয়, আপনি বৈধ ভোটার, তাহলে আপনার নাম কিন্তু পুনরায় সেই লিস্টে আবারও কিন্তু দিয়ে দেওয়া হবে এবং তখন অ্যাডিশন বলেই লেখা থাকবে। এটা কিন্তু স্পষ্ট দিয়েছে নির্বাচন কমিশন। এবার দেখুন, আরেকটি বিষয় সম্বন্ধে হয়তো আপনাদের আশঙ্কা থাকতেও পারে যে ধরুন আপনারা লিখিত আবেদন করলেন, এবার সেক্ষেত্রে কোনো রেসপন্স পেলেন না বা আপনার আবারও অবৈধভাবে আপনার নামটি ডিলিট করে দেওয়া হলো, সেক্ষেত্রে আপনি কিন্তু 6 নম্বর ফর্মও ফিল আপ করে পুনরায় আবেদন করতে পারবেন। তো সেই নিয়ে আপনাদের কোনো রকম চিন্তার কিন্তু কারণ নেই। এবার প্রশ্ন হলো, দেখুন এই যে সাপ্লিমেন্টারি তালিকার প্রথম ধাপ, এই ধাপ কিন্তু 2টি কলাম থাকবে, যেটি নিয়ে আপনাদেরকে পরিষ্কার বলছিলাম বারবার, আবারও বলছি। প্রথম কলামে কিন্তু অ্যাডিশন ভোটারদের নাম থাকবে, যাদের নামের পাশে অ্যাডিশন লেখা থাকবে তারা কিন্তু বৈধ ভোটার এবং তারা কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচন যে 23 তারিখ এবং 29 এপ্রিল মাসে রয়েছে সেই ভোট কিন্তু আপনারা অনায়াসেই দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো রকম বাধার সৃষ্টি হবে না। এবার ধরুন পরের কলামে আপনার নাম ডিলিটেশন লেখা রয়েছে, তাহলে কিন্তু আপনারা ভোট থেকে অবশ্যই আপনারা কিন্তু ভোটাধিকার হারাতে পারেন যতক্ষণ না পর্যন্ত আপনার নামটি পুনরায় ফিরে আসছে। এবার আরেকটি প্রশ্ন হলো, এখনো পর্যন্ত অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা কত সংখ্যক নাম এই লিস্টে প্রকাশিত হবে। দেখুন, এ ব্যাপারে আপনাদেরকে জানাই, এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সদ্য আপডেট যে 29 লক্ষ সামথিং কিছু ভোটারের নিষ্পত্তি করেছে হাইকোর্টের জুডিশিয়াল অফিসাররা। বুঝতে পারলেন, 29 লক্ষের কিছু বেশি নাম কিন্তু তারা নিষ্পত্তি করেছে। তো ধরুন ওই 28-29 লক্ষের মতনই নাম এই লিস্টে দিয়ে দেওয়া হতে পারে। এখনো পর্যন্ত আমরা যা আপডেট পাচ্ছি সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমরা শোনাচ্ছি। তবে ধরুন 10 লক্ষ যদি 10 থেকে 12 লক্ষ আমি বাতিল করে দিই, তাহলে যে বাকি ভোটাররা থাকছে তারাই কিন্তু বৈধ বলে বিবেচিত হবে, অর্থাৎ তাদের নামের পাশে অ্যাডিশন লেখাটি থাকবে। এবার আপনারা অনেকেই কোশ্চেন করছিলেন যে এখনো পর্যন্ত আমি ওয়েবসাইটে গিয়ে সেই লিস্টটি ডাউনলোড করতে পারছি না। দেখুন,
নির্বাচন কমিশনের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল সন্ধ্যের দিকে সেই লিস্ট পাবলিশ করা হবে, তবে এই মুহূর্তে আমরা যে আপডেট পেয়েছি যে 9:30টার পর সেই লিস্ট পাবলিশ করা হবে। কিন্তু এখনও পর্যন্ত আমরা অফিসিয়াল পোর্টালে গিয়ে দেখলাম যে লিস্ট আপলোড করা হয়নি। আমরা তো দুপুরে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, ওই বিকেলের দিকে একটি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, ধরুন ওই 4টা-5টার দিকে ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আপনারা সেই লিস্টটি ডাউনলোড করবেন, প্রসেস দেখিয়ে দিয়েছিলাম। তো প্রসেস নিয়ে আর বিশেষ কিছু বলছি না, তবে আমি এখন পর্যন্ত দেখলাম যে সেই লিস্ট কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। দেখুন, শুক্রবার দিন প্রকাশিত হওয়ার কথা ছিল, সেটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আজও সারাদিন চলে গেল, এখনও পর্যন্ত লিস্ট প্রকাশিত হয়নি, বলেছে সন্ধ্যার পর। তো সন্ধ্যে দেখতে দেখতে অনেকটাই চলে গেল। আমিও আপনাদেরকে ভিডিও দিচ্ছিলাম না, অপেক্ষা করছিলাম যে লিস্টটি প্রকাশিত হোক, তারপরে আমি একদম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কীভাবে লিস্টে ডাউনলোড করতে হচ্ছে সেটি দেখিয়ে দিচ্ছি, বা আরও যদি কোনো আপডেট থাকছে সেগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু অপেক্ষা করতে করতে এখনও পর্যন্ত কিন্তু সেই লিস্ট আমি পেলাম না। তাই আপাতত যা আপডেটটি উঠে এসেছে যে 29 লক্ষের বেশি কিছু সামথিং ভোটারদের নাম নিষ্পত্তি হয়েছে। ধরুন ওই অ্যাপ্রক্স 29 লক্ষের মতন ভোটারের নাম কিন্তু এই লিস্টে, প্রথম ধাপের লিস্টে প্রকাশিত হবে। এবং আরেকটি যে আপডেট উঠে এসেছে যে এই লিস্ট আপনারা নির্দিষ্ট ব্লক অফিস, পঞ্চায়েত অফিস এবং মিউনিসিপ্যালিটি অফিসেও কিন্তু পেয়ে যাবেন। সেখান থেকেও কিন্তু আপনারা দেখতে পারেন। যারা অনলাইনে দেখতে পারেন বা দেখতে পারবেন না, তারা কিন্তু এভাবে আপনারা সেখানে গিয়েই কিন্তু দেখতে পারবেন যে সেই লিস্ট কিন্তু টাঙানো থাকবে। এবার দেখুন, আপনারা যদি অনলাইনে দেখতে চান তাহলে যেই প্রসেস নিয়ে ভিডিও দিয়েছিলাম আগের যে ভিডিওটি, সেই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে ফুল প্রসেস রয়েছে। সেই প্রসেসের মাধ্যমে আপনারা কিন্তু ডাউনলোড করে নিজেদের নাম কিন্তু নিজেরাই চেক করতে পারেন। এছাড়াও আরেকটি প্রসেস রয়েছে, আপনাদেরকে বলি, ভোটার যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনাদেরকে যেতে হবে। সেই পোর্টালে গিয়ে সবার দেখবেন ডান দিকে নিচের দিকে অপশন রয়েছে যে ইলেকটোরাল সার্চ বলে একটি অপশন রয়েছে। সেই অপশনে যদি যান তাহলে দেখবেন যে আপনার স্টেট সিলেক্ট করতে বলবে, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। পাশে দেখবেন আপনার এপিক নাম্বারটি দিতে বলবে, অর্থাৎ ভোটার কার্ডের আইডি নাম্বারটি দিতে বলবে। সেই নাম্বারটি দিয়ে ক্যাপচার কোড দিয়ে সার্চ করলেই দেখতে পারবেন যে আপনার নামটি এখনও আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে কিনা। যদি আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকে তাহলে আপনার নাম কিন্তু নিষ্পত্তি হয়নি। যদি না লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার, যদি আন্ডার না লেখা থাকে তাহলে বুঝবেন পরিষ্কারভাবে যে আপনার নাম এই যে প্রথম ধাপের লিস্ট সেই ধাপের লিস্টে চলে আসবে। সেক্ষেত্রে কোনো রকম আপনাকে সমস্যায় পড়তে হবে না। দেখুন, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ধরুন এই প্রথম ধাপের লিস্টে আপনার নাম নেই, সেক্ষেত্রেও আপনারা আতঙ্কিত হবেন না। সেক্ষেত্রে আপনারা যদি দেখেন যে ডিলিট বলে সেই লিস্টেতে ডিলিট বলে লেখা রয়েছে, তাহলে তো আপনারা ট্রাইব্যুনালে আবেদন করবেনই। যদি ডিলিট বলে না লেখা থাকে বা আপনার নামই নেই, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে দ্বিতীয় লিস্টের জন্য। এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, এই ভিডিওটি এখানে শেষ করছি। যখন যখন সেই পোর্টালে আপলোড করা হবে সাপ্লিমেন্টারি তালিকাটি, অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।